সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ঘিরে তুমুল আলোচনা চলছে। ডক্টর মিজানুর রহমান আজহারি কি রাজনীতিতে আসছে? বিশেষ করে বিভিন্ন ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে তিনি জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে। এই খবরে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। সত্যিই কি জনপ্রিয় এই ইসলামিক স্কলার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছে, নাকি সবকিছুই গুজবের অংশ? আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব প্রকৃত তথ্য ও তার নিজস্ব অবস্থা। ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনেও একজন সুপরিচিত ইসলামিক বক্তা। তার বিশ্লেষণধর্মী বক্তব্য, আধুনিক দৃষ্টিভঙ্গি এবং সমাজ সচেতন মতামত তাকে করে তুলেছে লাখো মানুষের পছন্দের তালিকায়। বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা কে? এ প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষ নিঃসন্দেহে ডক্টর মিজানুর রহমান আজহারির নামই উল্লেখ করবে। অনেকের মতে তার মধ্যে রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলমদের বৈশিষ্ট্য ও গুণাবলী। ডক্টর আজহারি নিজেও আল্লামা সাঈদীর প্রতি বিশেষ অনুরাগ পোষণ করতেন। এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলছে, ভবিষ্যতে কি ডক্টর আজহারি রাজনীতিতে অংশগ্রহণ করবেন? বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই। তার বিপুল অনুসারী মনে করেন, যদি তিনি নির্বাচনে প্রার্থী হন তবে জয়লাভ করা তার জন্য কঠিন কিছু হবে না। কারণ বর্তমানে এমন একজন শিক্ষিত, দূরদর্শী ও আধুনিক মানসিকতার ইসলামিক চিন্তাবিদের সংসদে থাকা সময়ের দাবি। বিশেষ করে ঢাকার ডেমরা এলাকায় তার জন্ম ও বেড়ে ওঠা হওয়ায় সেখানকার জনগণ মনে করে ঢাকা ৫ আসন থেকে প্রার্থী হলে তার বিজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। স্থানীয়দের বিশ্বাস, তিনি প্রার্থী হলে বিপুল ভোটে জয়লাভ করবেন। তবে রাজনীতি নিয়ে ডক্টর আজহারির নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। পূর্বে একটি বিতর্কের সময় তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আমার শিক্ষা জীবন কারো অনুদানে পরিচালিত হয়নি। আমাদের সমাজে ভিন্নমত পোষণ করলেই মানুষকে একটা নির্দিষ্ট ঘরানায় ফেলে দেওয়ার প্রবণতা দেখা যায়, যেমন জামাত শিবির বলে আখ্যা দেওয়া। আপনি দেশপ্রেমিক হন বা মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন, তবুও ভিন্নমত গ্রহণে অনীহা জাতির জন্য অশুভ ইঙ্গিত বহন করে। আমি বিশ্বাস করি সকল দলের সকল শ্রেণীর মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছানো উচিত। তিনি আরও স্পষ্ট করেছেন, রাজনীতি নয়, সমাজসেবা ও ইসলামী দাওয়াতি তার আগ্রহের মূল ক্ষেত্র। তার ইচ্ছা এদেশের মানুষ ইসলামী সৌন্দর্য ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি হৃদয়ে ধারণ করুক। বর্তমানে ডক্টর আজহারির লাখ লাখ অনুসারে তার প্রাণোজ্জ্বল, তথ্যবহুল ও প্রাসঙ্গিক বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তিনি নিজেও ইসলামের দাওয়াত ও শিক্ষানুসারে নিজেকে নিবেদিত রেখেছে।